হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছো। একাদশ শ্রেণীর ভর্তির আবেদনে পিন সমস্যা নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই আপডেটের বিষয়ে জানাবো এবং পিন সমস্যার সমাধানের ব্যাপারে তারা কি তথ্য দিয়েছেন সেই বিষয়ে তোমরা জানতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, পিন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। এই কারণে শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করেছে। তাদেরই একটা নিউজ পোর্টালে একটা নিউজ আপডেট প্রকাশ হয়েছে। চলো আমরা নিউজটি দেখে নিব। নিউজটির শিরোনাম করা হয়েছে একাদশ ভর্তির আবেদনে পিন জটিলতা, যা জানালো শিক্ষা বোর্ড। বিস্তারিত অংশে কি রয়েছে? পূর্ব ঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী গত ২৬ মে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকার কথা রয়েছে। এদিকে শনিবার ১ জুন বিভিন্ন বোর্ডের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, অনলাইনে আবেদনে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর এডুকেশন আইডি পিন আসতে বিলম্ব হচ্ছে। এতে তারা আবেদন সম্পন্ন করতে ভোগান্তিতে পড়ছেন। অলোক ঘটক নামের একজন শিক্ষার্থী জানান যে গত ৩ দিন থেকে ট্রাই করছে এবং মোবাইলে SMS এর মাধ্যমে পিন আসার কথা থাকলেও সেটি আসছে না। পুনরুদ্ধারের চেষ্টা করেও কোনো কাজ হয়নি। এছাড়াও ঢাকা, সিলেট, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই অভিযোগ জানান। এই বিষয়ে শনিবার বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান যে কিছুক্ষণের জন্য সিম জটিলতায় পিন না আসতে পারে। অনেক সময় মেসেজ পেতে ডিলে হয়। তবে আজকের থেকে এই সমস্যাটার সমাধান করা হয়েছে। শিক্ষার্থীরা এখন থেকে পিন পাবে। তার মানে তোমরা যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলে, যারা পিন পুনরুদ্ধারের জন্য অ্যাপ্লাই করেছো, বারবার ট্রাই করেছো, 2 বারের বেশি তো ট্রাই করা যায় না, তো তাদের পিন যাদের আসেনি, তোমাদের পিন আসবে এখন থেকে। হ্যাঁ, তোমাদের হয়তো পিন আসতে একটু ডিলে হবে, তবে পিন আসবে। তোমার মেসেজ বক্স বা তোমার মেসেজের ইনবক্স চেক করে রাখবে, সেখানে দেখবে যে কোনো মেসেজ আসলো কি না। যে নাম্বারটা দিয়েছো ওই নাম্বারটিতে। এবং জানা গেছে যে এর আগে সার্ভার জটিলতার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী ২৬ মে সকাল থেকে ভর্তিচ্ছুরা আবেদন শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সন্ধ্যা ৬টার পর হলেও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি জটিলতায় সেই আবেদন শুরু হয়নি। পরে এর সমাধান সহ আবেদনের সময় 2 দিন বাড়ানো হবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তার মানে আরও আবেদনের 2 দিন সময় বাড়বে। সো এই হচ্ছে বিষয়। তোমাদের পিন নিয়ে সর্বশেষ এই আপডেটটাই দেওয়া হয়েছে যে পিন সমস্যা যেটা ছিল ওইটা সমাধান করে দেওয়া হয়েছে আজকে। এবং এখন থেকে তোমরা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এসে আবেদন করার সময় যে পিন প্রবলেমটা ফেস করছিলে ওইটা আর থাকবে না। এর সাথে যারা পিন হারিয়ে ফেলেছো বা তোমরা যারা তোমার পিন পাও নাই, তোমরা কিন্তু চাইলে তোমার পিন পুনরুদ্ধার করতে পারো। সেই ক্ষেত্রে এখানে এসে তোমরা পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করে এই ইনফরমেশনগুলো ফিল আপ করে তারপর তুমি এখান থেকে পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করে দিবে, তাহলে তোমার পিনটা পুনরুদ্ধার হয়ে যাবে। অনেকের 2 বার ট্রাই করা হয়ে গেছে, যার কারণে অনেকে ট্রাই করতে পারবে না। তো তাদের উচিত যে তোমার যে মেসেজ বক্স, সেই মেসেজ বক্সটা চেক করা। কারণ সর্বশেষ যে আপডেটটা দেওয়া হয়েছে তোমাদের তোর সাথে শেয়ার করলাম, সেখানে বলা হয়েছে যে যাদের মেসেজ আসেনি তাদের ডিলে হবে মেসেজ আসতে, তবে মেসেজ যাবে। ওকে, সো তোমার যে নাম্বারে তুমি আবেদন করেছো, আবেদন করার জন্য ব্যবহার করেছো, ওই নাম্বারটার যে তোমার ইনবক্স রয়েছে, মেসেজ ইনবক্স, সেখানে গিয়ে দেখবে, বারবার দেখবে যে তোমার পিনটা আসলো কি না। এবং যখন পিন আসবে তখন তোমরা পিন নাম্বার ব্যবহার করে তোমার যে আবেদন সেটি কিন্তু সম্পন্ন করতে পারো। ওকে, সো এই ছিল পুরোপুরি পিন সংক্রান্ত সর্বশেষ প্রকাশিত আপডেট। আশা করি এরপরে আর তোমাদের পিন যে সমস্যাটা হয়েছিল পিন নিয়ে, এই সমস্যাটা আর তোমার থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।